ঝালকাঠির ছোট বড় সব খামারে এখন কোরবানির পশু পরিচর্যার ব্যস্ততা। নিয়মিত খাবার দেয়া, গোসল করানো সহ চলছে চিকিৎসক দিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা। ঈদুল আজহাকে সামনে রেখে সারা বছর ধরে পশু লালন পালন করছেন খামারিরা। দেশি পদ্ধতিতে মোটাতাজাকরণ করায় এ অঞ্চলের পশুর চাহিদা বেশি। খামারিরা জানান, এবছর পশুখাদ্যের দাম বেশি হওয়ায় খরচও বেড়েছে, তাই সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা। সকাল বিকাল দুইবার খাওয়া দাওয়া করাই এবং গোসল করাই, তারপরে ঘাস আছে নিজেদের, ঘাস ভুসি এইটাই খাওয়াই। কিছু ফিট খাবার এগুলো আমরা দেই, আর বিশেষ করে আমরা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করি না, যেটা আমরা দেশি হিসাবে এটাই ব্যবহার করি। খামারিরা বলছেন, ঈদের আগে বিদেশি গরু না আসলে লাভের মুখ দেখবেন তারা। এদিকে পশু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে মাঠ পর্যায়ে তদারকি বাড়িয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। যদি ইন্ডিয়ান গরু বা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে গরু আমদানি বন্ধ করা যায়, তাহলে আমাদের দেশের দেশীয় খামারিরা আরও বেশি লাভবান হবে এবং আমাদের দেশীয় গরুর চাহিদা আরও সব জায়গায় বৃদ্ধি পাবে। গোখাদ্যের ব্যাপক দাম, যার কারণে আমাদের লাভ যে পরিমাণ আশা করা ছিলাম হয়তো হবে না, কিন্তু কিছু কম হবে, ইনশাল্লাহ আমাদের লাভ হবে। আমরা খামারগুলো পরিদর্শন করি এবং খামারিদের ভালো পরামর্শ দিই, তারা যেন প্রাকৃতিক খাবার ব্যবহার করে, কোনো ক্ষতিকর দ্রব্য ব্যবহার না করে, এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করি। স্থানীয় উৎপাদিত পশু দিয়ে এবছর জেলায় কোরবানির চাহিদা মেটানো যাবে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমার মনে হয় যে সারা বাংলাদেশে আমাদের লোকাল যে গরু আছে সেই গরু দিয়ে আমাদের কোরবানির উৎসব করা সম্ভব, এবং ঝালকাঠিতে স্পেশালি যেটা আমাদের টার্গেট আছে তার চেয়ে আমাদের উদ্বৃত্ত আছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবছর জেলায় ৩১,০০০ গবাদি পশুর চাহিদা রয়েছে, আর ছোট বড় ১,৭০০ খামারে প্রস্তুত রয়েছে প্রায় ৩২,০০০ গবাদি পশু। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।